আল্লাহ বলছেন চোখ, বস্তুত চোখ অন্ধ হয় না, আর আপনারা বলছেন চোখ অন্ধ হয়। বাস্তব আমরা দেখছি চোখ অন্ধ হয়, চোখ অন্ধ হয়, অথচ আল্লাহ তাআলা বলছেন বস্তুত চোখ অন্ধ হয় না। আল্লাহ বলছেন চোখ অন্ধ হয় না, একটা প্রেক্ষাপটে বলছেন চোখ তো অন্ধ হয় না, অথচ আমরা দেখছি চোখ অন্ধ হয়। বলুন এই পবিত্র কোরআনের আয়াত সঠিক না বেঠিক? তাহলে চোখ যে অন্ধ হয় না, কোন যদি অমুসলমান ওরা তো বলবে আপনাকে যে ও আপনারা মুসলমান, তো কোরআনে ভুল থাকলেও বলবেন যে ভুল, সঠিক কিন্তু এই তো কোরআনে ভুল, অথচ কোরআনে কোনো প্রকারের যে ভুল নেই, কোন প্রকারের ভুল নেই। আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা থেকে নিয়ে অদ্যাবধি মানুষ পবিত্র কোরআনের ভুল খুঁজতে ব্যস্ত, খুঁজতে খুঁজতে মানুষ শেষ হয়ে গিয়েছে। আপনার একবিংশ শতাব্দী পর্যন্ত পবিত্র কোরআনে অভিযোগ তোলার যে প্রচেষ্টা করেছে তা 26টি পবিত্র কোরআনের আয়াতে। যখন ওলামায়ে কেরামদের পক্ষ থেকে তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ দেওয়া হয়েছে, তখন তারা চুপ করে গিয়েছে, তারা হার মেনে গিয়েছে, তারা পরাজিত হয়ে গেছে। পবিত্র কোরআনে না কোনো শব্দের ভুল আছে, না আপনার শব্দ বিন্যাসের ভুল আছে, না তথ্যের ভুল আছে, কোনো কিছুই ভুল নেই। সুপ্রিয় ভক্তবৃন্দ ভগিনীগণ, আর যে আয়াতটি আপনাদের সামনে পেশ করেছি সূরা হজের 46 নম্বর আয়াত, এই আয়াতে তো এখন পর্যন্ত কোনো মুসলমান অবজেকশনই করেনি। তাহলে এই আয়াত সকলের ঐক্যমতে এই আয়াত আপনার নিখুঁত এবং নির্ভেজাল। শুধু মুসলমানরাই কোরআন অধ্যয়ন করে তাই নয়। আপনার কিছুদিন আগে দেখলেন ওয়াসিম সরকার, সে বলছিল যে পবিত্র কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং 27 জন শয়তান মিলে এই কোরআন লিখেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অবশ্য অনেক মুসলমানই তার তীব্র বিরোধিতা করেছে এবং জবাব দিয়েছে, সে চুপ করে গিয়েছে, পরিশেষে সে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে যে আমার ভুল হয়েছে। সুপ্রিয় ভক্তবৃন্দ ভগিনীগণ, আর সে কত বড় নির্বোধ হলে এ কথা বলতে পারে, কত বড় নির্বোধ হলে এ কথা বলতে পারে যে বদরের যুদ্ধে কোরআন পুড়ে ছাই হয়ে গেছে, 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। আপনাদের শুধু এতটুকু বলি যে পবিত্র কোরআনকে শেষ করা যাবে না। পবিত্র কোরআনের আগে যে সমস্ত আসমানি গ্রন্থ ছিল তার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা মানব জাতিকেই দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, সূরা মাইদা 5 নম্বর সূরার 44 নম্বর আয়াতের অংশ বিশেষ। কিন্তু যখন আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলেন, সর্বশেষ আসমানি গ্রন্থ যখন অবতীর্ণ করলেন, তখন তার সংরক্ষণের দায়িত্ব আর মানব জাতিকে দিয়ে দেননি, মানব জাতির উপরে ছেড়ে দেননি। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি জিকির অবতীর্ণ করেছি, কোরআন অবতীর্ণ করেছি, ওহী অবতীর্ণ করেছি, আর তার সংরক্ষণের দায়িত্ব আমার। তো আল্লাহ তাআলা এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। সূরা হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত। তো কিভাবে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে দেখুন। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে এই কোরআন পুড়ে গিয়েছিল, কোরআন যেটা পুড়ে গিয়েছিল বলছে এটা তো সর্বৈব মিথ্যা, তারপরে বললাম তখন বদরের যুদ্ধ হয়েছিল 2য় হিজরিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে 11 হিজরিতে। বদরের যুদ্ধের পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 বছর জীবিত ছিলেন। আর তার ইন্তেকালের আগের মুহূর্তে, তার ইন্তেকালের আগের বছর অর্থাৎ 10 হিজরিতে রমজানে জিবরিল আলাইহিস সালামের তত্ত্বাবধানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বার পূর্ণ কোরআন আপনার শেষ করেছিলেন, পূর্ণ কোরআন আপনার অনুশীলন করেছিলেন, খতম করেছিলেন। সুপ্রিয় ভক্তবৃন্দ ভগিনীগণ, আর 11 হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছিলেন। সেই পবিত্র কোরআনকে এত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে দুই বার জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে অনুশীলন হলো। আজকে বলছি, আজকে সারা পৃথিবীতে যত কাগজের কোরআন আছে, যত কোরআন প্রিন্ট করা হয়েছে, সারা পৃথিবীর সমস্ত কোরআনকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও সেই পবিত্র কোরআন আবার অবিকল রূপে চলে আসবে। তার কারণ 8 থেকে 10 বছরের কচি কচি বাচ্চা এবং বাচ্চী, কচি কচি ছেলে এবং মেয়েদের অন্তরে, যে হৃদয়ে আপনার পবিত্র কোরআন আপনার সংরক্ষিত রয়েছে, বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, এ টু জেড
একই বৈঠকে আপনার অনেকগুলো ছেলে আপনার এ টু জেড পবিত্র কোরআন না দেখে তারা শোনায়। আপনার গত 20 অক্টোবর 2025-এ আপনার হোসেননগর মোল্লাপাড়া হাফেজিয়া মাদ্রাসায় সেখান থেকে 23টি ছেলে এবং মেয়ে ফারেক হয়। তার মধ্যে 2টি ছেলে রাত্রি 2টো থেকে নিয়ে সকাল 10টা পর্যন্ত 5 জন হাফেজের তত্ত্বাবধানে পবিত্র কোরআনের এ টু জেড একদিক থেকে ধারাবাহিকভাবে শুনিয়েছে। একজন হাফেজ অন্য মাদ্রাসার শিক্ষক, সে আমার পার্শ্বে বসে আছে। যখন ফাইনাল ডিসিশন যখন প্রচার সম্প্রচার যখন হচ্ছে, সেই মাদ্রাসায় আমন্ত্রণ জানানো হয়েছিল আমাকেও। একজন হাফেজ অন্য মাদ্রাসায় শিক্ষকতা করেন, তিনি আমাকে বলছেন যে ফেজি সাহেব, আমি কিন্তু পরীক্ষা করেই বসবো, আমি কিন্তু জিজ্ঞেস করেই বসবো ছেলে দুটোকে। আমি বললাম থাক, এখন আর পরীক্ষা করতে হবে না। ও আমার পার্শ্বে বসেছিল, 2টা ছেলেকে 2টা প্রশ্ন করেই দিল, ও নিজে হাফেজ। আলহামদুলিল্লাহ, যে 2টো ছেলেকে যে 2টি প্রশ্ন করা হয়েছিল, সেই 2টি প্রশ্নের সম্পূর্ণ আপনার এ টু জেড আপনার জবাব দিয়ে দিয়েছে, সম্পূর্ণ এ টু জেড আপনার জবাব দিয়ে দিয়েছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, এ টু জেড যে কোন জায়গা থেকে জিজ্ঞেস করা হয়েছিল, যে জায়গা থেকে জিজ্ঞেস করা হয়েছিল, এ টু জেড জবাব দিয়ে দিয়েছিল। আপনার আমি শুধু এটা উদাহরণ দিলাম। আলহামদুলিল্লাহ, এই রহসপুর মাদ্রাসার শুনলাম সম্ভবত 23 জন কে আজ এখান থেকে হয়তো বোরকা পুশি বা সার্টিফিকেট তাদেরকে প্রদান করা হবে। তার মধ্যে 3 জন হাফেজা রয়েছে, 3 জন হাফেজা। তার মধ্যে সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আপনার মসজিদে নববীতে এইভাবে আপনার সারা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে হচ্ছে। মসজিদে নববীতে শুধু 2025-এ 8335 জন কোরআনের হাফেজ এবং হাফেজা হয়েছে। তো সারা পৃথিবীতে আপনার কত কোরআনের হাফেজ এবং হাফেজা হচ্ছে, এ আপনি কল্পনা করতে পারবেন না সুপ্রিয় ভাই এবং বোন। তো এই কোরআনকে শেষ করা যাবে না, কোরআনকে শেষ করা যাবে না। আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে এই কাগজের প্রিন্টকে যদি পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, তারপরে ওই কোরআনকে পুড়িয়ে শেষ করা যাবে না। কিন্তু কিছু মানুষ এই কোরআনের বিরুদ্ধে সোচ্চার, ইসলামের বিরুদ্ধে সোচ্চার, ইসলামের বিধিবিধানের বিপক্ষে সোচ্চার। আপনার যদি এফ-স্টেন ফাইলস যদি প্রকাশিত যদি না হতো, তাহলে অনেকেই আমাদের কথাগুলোকে সন্দেহের চোখে দেখতেন। রোজভ্যালি, সারদা, যখন আপনার রোজভ্যালি এবং সারদা এদের বিরুদ্ধে যখন মামলা যখন হয় নাই, টাকা নিয়ে যখন আপনার এরা যখন আউট হওয়ার প্রচেষ্টা যখন করলো, এরা যখন জেল গেল, গ্রেপ্তার হলো, তারপরে তখন বলেছিল, যাদেরকে বলেছিলাম যে এতে টাকা বিলগ্নি করা, এতে টাকা রাখা শরীয়তের দৃষ্টিতে সঠিক নয়, তারা বলছে যে আপনারা সঠিক কথাই বলেছিলেন, আমাদের মূল পুঁজিটাও শেষ, আমাদের মূল পুঁজিটাও শেষ। আইসিসি, জি আইসিসি, আইএসআইএস, আপনার যে চর, বহুদিন আগে আইএসআইএস সম্পর্কে আমরা বলেছিলাম যে এটা আপনার কোন মুসলিম সংগঠন নয়, ইসলামী সংগঠন নয়। তখন আমরা বলেছিলাম যে হয় এটা ইসরায়েলের তৈরি কিংবা আমেরিকার তৈরি। এফ-স্টেন ফাইলস দ্বারা প্রমাণিত এটা আমেরিকার তৈরি। নিজেদেরকে মুসলমান বলে, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, নিজেদেরকে মুসলমান বলে অনেক যুবককে তাদের প্রতারণার ফাঁদে ফেলে যে এখানে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। আসলে ইসলামী রাষ্ট্র কায়েম করার সেটা নীতিও নয়, আর সেটা পদ্ধতিও নয়। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আজকে সেটা প্রকাশিত হয়েছে যে তারা হচ্ছে আমেরিকার এজেন্ট, আমেরিকাই তৈরি করেছিল আপনার বিভিন্ন দেশে মুসলিম দেশগুলোর উপর আপনার আক্রমণ করার লক্ষ্য এবং উদ্দেশ্যে, এবং মুসলিম মেধাগুলোকে শেষ করে দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে। জি, আমেরিকা ইসরায়েলের প্রতি এত দরদ কেন? এফ-স্টেন ফাইলস আপনার দেখবেন যে আপনার আমেরিকার বড় বড় নেতারা যেহেতু ওর সাথে জড়িত, মোসাদের এজেন্ট, মোসাদের এজেন্টদের দ্বারা এটা প্রচারিত, পরিচালিত।
এই ভয়ে যে যদি আমাদেরকে সাহায্য সহায়তা না করেন, আমাদের পার্শ্বে যদি না দাঁড়ান, কি দিয়ে তারা নিজেদের মেয়ে, নিজেদের মন, নারী, কচি কচি আপনার 8 বছর, 10 বছর, 12 বছর, 13 বছর এই ধরনের মেয়েদেরকে, জি 11 থেকে 12 থেকে 17 বছর এই ধরনের মেয়েদেরকে আপনার নিয়ে শুধু ধর্ষণ আর বলাৎকারী শুধু নয়, আপনার এই ধরনের মেয়েদের যে অঙ্গটা, যে স্থানটা তাদের পছন্দনীয় প্রবৃত্তির চাহিদা অনুযায়ী সেটাই তাদের আপনার রান্না করে তাদেরকে খাওয়ানো হয়েছে। এপিস্টেন ফাইলস আজ তোলপাড়। এটা যদি সাধারণভাবে কোনো মাদ্রাসার ব্যাপারে যদি হতো, তাহলে দেখতেন কিভাবে আপনার এর বিরুদ্ধে আপনার সোচ্চার হতো মিডিয়া গেল। সুপ্রিয় ভাই এবং বোন, ফেসবুক এবং ইউটিউব খুললেই কয়েকদিন থেকে ধারাবাহিকভাবে এ নিয়ে আপনারা দেখতে পাবেন। আল্লাহ তাআলা নিজেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জন্য বলছেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কালানআম বাল হুম আদাল্লু সাবিলা। সূরা ফুরকান 25 নম্বর সূরার 44 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আপনি কি মনে করেন যে তাদের অধিকাংশ শুনে এবং বুঝে? আপনি কি মনে করেন তাদের অধিকাংশ শুনে এবং বুঝে? তারা তো চতুষ্পদ জন্তুর মতো, তারা তো পশুর মতো, বরং তার থেকেও অধিক পথভ্রষ্ট। এই যে আপনার বিশ্বের এপিস্টেন ফাইলসের মাধ্যমে দেখবেন, মানবতার মুখোশ পরে নিরীহ মানুষদের সাহায্য সহযোগিতার বলি আউড়িয়ে আপনার অনাথ কচি কাঁচা মেয়েদের লালন পালনের দোহাই দিয়ে কিভাবে তাদের উপরে জুলম নির্যাতন করা হয়েছে, কিভাবে এই পার্থিব জগতে তাদের জন্য দুনিয়াটাকে নরক বানিয়ে দেওয়া হয়েছে, এপিস্টেন ফাইলসের আংশিক প্রকাশিত হয়েছে। তার মাধ্যমে বিশ্বের বড় বড় নেতাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা আজ থেকে প্রায় 1400 বছর আগে বলেছেন যে আপনি কি মনে করেন ওরা শুনে বুঝে? আরে ওরা শুনে না, ওরা বুঝে না, ওরা তো পশুর মতো, বরং পশুর থেকেও জঘন্যতম, পশুর থেকেও অধিক পথভ্রষ্ট। তো আল্লাহ তাআলা বলছেন, তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি যে তাদের এমন হৃদয় হতো যার দ্বারা তারা বুঝতো, কিংবা এমন কান যা দ্বারা তারা শুনতো? বস্তুত চোখ তো অন্ধ হয় না, বরং অন্ধে বক্ষ স্থিত হৃদয়। সূরা হজের 46 নম্বর আয়াত। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, এই অন্ধ যদি আলোকিত যদি না হয়, তাহলে আপনার ভালো কাজ এর দ্বারা বাস্তবায়ন করা মুশকিল এবং দুষ্কর। আল্লাহ তাআলা যে বললেন যে চোখ অন্ধ হয় না, কথাটা বোঝার প্রচেষ্টা করবেন। ওয়া মুসলিমরা অনেক কোরআন অধ্যয়ন করেছেন, স্টাডি করেছেন, অনেক বিজ্ঞানী দার্শনিক কোরআন স্টাডি এবং অধ্যয়ন করেছেন, এবং কালেমায়ে শাহাদাত পাঠ করে তারা মুসলমান হয়ে যাচ্ছেন। সুপ্রিয় ভাই এবং বোন, 2026-এ ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টার সে কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছেন। আপনার 2024-এর মার্চ মাসে মার্কিন বিজ্ঞানী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, স্টেম সেল ওষুধের উদ্ভাবক, তিনিও কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছেন। জাপানের বিজ্ঞানী আতোশি কামাল আকুদা আপনার নিজের মাতৃভাষায় কোরআন অধ্যয়ন করেছেন। জি, আপনার সিরিয়া গেলেন, আরবি ভাষা শিখলেন, আর আরবি ভাষা শিখার পরে তিনি পবিত্র কোরআনের আয়াত যখন পড়লেন, মানব সৃষ্টির রহস্য যখন পবিত্র কোরআনে দেখলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, সূরা হিজর 15 নম্বর সূরার 26 নম্বর আয়াত যখন তেলাওয়াত করলেন, এই আয়াত তেলাওয়াতের পরে তার ঘুম ভেঙে গেল। সে কালেমায়ে শাহাদাত পাঠ করে তিনি মুসলিম হয়ে গেছেন। আপনার যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ধর্মযাজক হিলারিয়ান হেগি কালেমায়ে শাহাদাত পাঠ করে তিনি মুসলমান হয়েছেন। বর্তমানে যার নাম হচ্ছে আব্দুল লতিফ। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আপনার ব্রিটেনের অন্যতম ধনী ব্যক্তি আপনার আলফ্রেড উইলিয়াম বেস্ট, তিনি আপনার কালেমায়ে শাহাদাত পাঠ করে আপনার 2022-এ আপনারা মুসলমান হয়ে গেছেন। এইভাবে মুসলমানরা মুসলমান হচ্ছেন, আর আমরা মুসলমান হতভাগা জাতি এখন পর্যন্ত আমরা যথার্থভাবে ইসলামকে বুঝতে পারলাম না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, ইসলাম যে চূড়ান্ত বাস্তব এবং ইসলাম যে সত্য, 1400 বছর আগে যে কথাগুলো ইসলাম বলেছে, বিজ্ঞানের যত উন্নয়ন ঘটছে, বিজ্ঞানের যত অগ্রগতি ঘটছে, তারা আস্তে আস্তে ইসলামে তারা দীক্ষিত হচ্ছেন, এবং ইসলামই যে একমাত্র সত্য ধর্ম এই বিষয়টা উপলব্ধি করার পরে তারা সুখ এবং শান্তির জন্য তারা কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন। আমার এবং আপনার
আপনার ঘুম কখন ভাঙবে সুপ্রিয় ভাই এবং বোন, যে এখন পর্যন্ত আমরা ঘুমিয়ে থাকবো? আসুন বিষয়টা বুঝার প্রচেষ্টা করি। আল্লাহ যে বললেন যে চোখ অন্ধ হয় না, জেনে রাখবেন দুই চোখ যদি অন্ধ হয় তাহলে হক পেতে পারেন। দুই চোখ যদি কারো যদি অন্ধ হয় তাহলে ও হক পেতে পারেন, কিন্তু কারো যদি অন্তর যদি অন্ধ হয়ে যায় তাহলে সে হক থেকে বঞ্চিত হয়ে যাবে। কারো যদি অন্তর চক্ষু যদি অন্ধ হয়ে যায় তাহলে সে হক থেকে বঞ্চিত হয়ে যাবে। আপনারা জানেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ দুই চোখের অন্ধ ছিলেন, কিন্তু হক গ্রহণে প্রতিবন্ধকতা হয় নাই। কিন্তু আপনার দুই চোখ খোলা যদি থাকে আর অন্তর যদি কারো যদি অন্ধ হয়ে যায় তাহলে সে হক পেতে পারে না, তাহলে সে হক পেতে পারে না। আর এজন্যই আল্লাহ তাআলা প্রথমে নামাজের কথা বললেন না, প্রথমে রোজার কথা বললেন না, প্রথমে বললেন না সুদ খেও না, প্রথমে বললেন না আপনার মদ খেও না, প্রথমে বললেন না নারীকে জীবন্ত প্রথিত করো না। তার কারণ এই কথাগুলো যদি বলতেন আল্লাহ তাআলা, তাহলে অন্ধের হাতে লাইট ধরানোর মতো অবস্থা হতো। আল্লাহ তাআলা অনেক বিচক্ষণ, সবথেকে জ্ঞানীর জ্ঞানী, তার উপরে কোনো জ্ঞানী নেই। সেই মহান আল্লাহ তাআলা যিনি সর্বশক্তিমান, সবকিছু জানেন, সবকিছু শুনেন, যিনি একমাত্র স্রষ্টা, সকলের নিয়ন্তা, সার্বভৌম ক্ষমতার অধিকারী, একমাত্র আশ্রয়দাতা, সেই মহান আল্লাহ তাআলা তিনি জানেন যে কিভাবে বিধিবিধানগুলো বাস্তবায়ন করা আমার বান্দাদের জন্য সহজ হবে। সেই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক থেকে নিয়ে 5টি আয়াত, সূরা আলাক 96 নম্বর সূরার 1 থেকে 5টি আয়াত অবতীর্ণ করলেন, যে প্রথমেই তুমি পাঠ করো তোমার সেই পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। আপনার এই অন্তরে আলো জ্বালানোর জন্যই আপনার জ্ঞান। এই জ্ঞান দ্বারা যখন আপনার অন্তরটা আলোকিত হবে, এই জ্ঞান দ্বারা যখন আপনার অন্তরের প্রদীপ যখন জ্বলে উঠবে, তখন নামাজ পড়া আপনার জন্য খুব সহজ হয়ে যাবে, রোজা রাখা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে, দান খয়রাত করা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে, পাপাচার থেকে বিরত থাকা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে, সুদ ছেড়ে দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে, আপনার নারীদের উপরে জুলম নির্যাতন করা আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি তখন কাউকে কষ্ট দেবেন না, কাউকে দুঃখ দেবেন না, আপনি তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন যে আমার দ্বারা যাতে আমার প্রতিবেশী কেউ যাতে কষ্ট না পায়, আমার দ্বারা আমার প্রতিবেশী যাতে দুঃখ না পায়। এটা তখনই সম্ভব যখন আপনার অন্তর চক্ষুটা যখন জাগ্রত হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এতদিন পর্যন্ত সাধারণত বিজ্ঞানীরা বলে এসেছেন যে চিন্তা ভাবনার উৎস হচ্ছে আপনার ব্রেন, মস্তিষ্ক, মগজ। এখান থেকেই আপনার যত চিন্তা ভাবনা এবং গবেষণা সবকিছু করা হয়। 2021-এ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে এটা প্রমাণ করলেন যে আপনার হার্টেও আপনার হার্টের নিজস্ব চিন্তা ভাবনা করার, গবেষণা করার, বোধগম্যতার আপনার নিউরনস রয়েছে, সেলস রয়েছে, ব্রেনের সেলস 40,000 প্রায় নিউরনস রয়েছে আপনার হার্টে। অর্থাৎ এই হার্ট নিজেই চিন্তা ভাবনা করতে পারে, নিজেই গবেষণা করতে পারে, বোধগম্যতা রয়েছে। 2022-এ আপনার যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা প্রমাণ করলেন যে আপনার এই হার্টের যে আপনার চিন্তা ভাবনা, হার্টের যে আপনার গবেষণা, হার্টের যে আপনার বোধগম্য ক্ষমতা আছে, এর পাওয়ার এবং ক্ষমতা আপনার মস্তিষ্কের থেকেও 5000 গুণ বেশি। এতদিন পর্যন্ত বিজ্ঞানীরা বলে এসেছেন হার্টের কাজ আমরা জানি, যে এতদিন পর্যন্ত জানতাম যে হার্টের কাজ হলো দৈনিক আপনার 6000 থেকে 7000 লিটার রক্ত পাম্প করা। হার্টের মেন কাজ আপনার রক্ত পাম্প করে ফুসফুসে পৌঁছায়। প্রতিদিন একটা মানুষের 6000 থেকে নিয়ে 7500 লিটার রক্ত পাম্প করে আপনার ফুসফুসে পৌঁছায়, আর ফুসফুস থেকে অক্সিজেন সংগ্রহ করে ধমনী ও শিরার মাধ্যমে দেহের কোটি কোটি কোষে পৌঁছে দেয় এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেয় এবং বর্জ্য পদার্থ বের করে দেয়। আমরা এতদিন পর্যন্ত সাধারণত হার্টের এটাই কাজ জানতাম। ইদানিং কালে বিজ্ঞানীরা নতুন আবিষ্কার করলেন যে আপনার হার্টেরও, যাকে এক কথাই সাধারণভাবে বলা হচ্ছে মিনি ব্রেন, আর এই মিনি ব্রেন মানে হার্টের যে আপনার চিন্তা ভাবনা গবেষণা, আপনি যদি পবিত্র কোরআন অধ্যয়ন যদি করেন, আপনি যদি সুন্নাহ যদি অধ্যয়ন যদি করেন, তাহলে আপনি দেখবেন সার্বিকভাবে যে পবিত্র কোরআনে কিন্তু বারবার আপনার হার্টের কথা বলা হয়েছে, হৃদয়ের কথা বলা হয়েছে, অন্তরের কথা বলা হয়েছে। যে হার্ট আসলে হার্টও এখানে বলা হচ্ছে, আসলে হার্ট আসলে নয়, হার্টে আছে আসলে আত্মা। আত্মা আসলে আত্মাকে তো দেখা যায় না। অনেক সময়
আপনার একটা জিনিস বলে অন্যটা উদ্দেশ্য নেওয়া হয়। যেমন আমরা বলি যখন ট্রেন চলাচল যখন আটকে দেওয়া হয়, রেল অবরোধ, তো রেল তো অবরোধ হয় না, রেল তো যে জায়গায় সেই জায়গাতেই প্রত্যেক দিন থাকে, তাই না? রেলগাড়ি অবরোধ, কিন্তু আমরা বলি রেল অবরোধ, আমরা বলি পথ অবরোধ। আসলে গাড়ি যখন বন্ধ যখন করা হয়, গাড়ি চলতে দেওয়া হয় না, তখন আমরা বলি পথ অবরোধ, পথ অবরোধ, রেল অবরোধ। তো আপনার আত্মার আধার হচ্ছে যেহেতু হাট, আর এই হাটকে মানুষ স্পর্শ করতে পারে, হাটকে মানুষ দেখতে পারে। আজকে যেমন সার্জারির মাধ্যমে মানুষ হাটকে দেখতে পাচ্ছে, কিন্তু যে আত্মা সেই আত্মাকে দেখা যায় না। তবে বলবেন কি আত্মার কি অস্তিত্ব নেই? আপনার আমাদের দেহের পার্টস গুলোকে আলাদা করে দেওয়ার পরে জড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা হয়েছে। আপনার হার্টের সার্জারি হচ্ছে, আর হার্টেই অবস্থান করে আত্মা। অথচ এই আত্মাকে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক, কোনো ডাক্তার, কোনো সার্জনে কথা বলেন নাই যে আমি আত্মাকে দেখেছি। অথচ এই আত্মাই সমস্ত ধর্মের অনুসারীরা, ধর্মীয় ব্যক্তিরা, পণ্ডিতেরা, ধর্মীয় ব্যক্তিরা আত্মায় বিশ্বাস করে। অর্থাৎ পৃথিবীর সিংহভাগ মানুষই আত্মায় বিশ্বাস করে। এমনকি বিজ্ঞানীরাও, আপনার অ্যারিস্টটলের মতো আন্তর্জাতিক বিজ্ঞানী, তিনি আত্মায় বিশ্বাসী ছিলেন। তারও গুরু আপনার প্লেটো আত্মায় বিশ্বাসী ছিলেন, প্লেটোর গুরু সক্রেটিস আত্মায় বিশ্বাসী ছিলেন। আর পবিত্র করেন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আত্মার কথাই আপনার উল্লেখ করেছে। আত্মাই হচ্ছে যেহেতু মেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসুরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা অনেক মানুষ এবং জিনকে জাহান্নামে দেবেন। অনেক মানুষ এবং জিনকে জাহান্নামে, নরকে কেন দেবেন জানেন? অনেক মানুষ এবং জিনকে জাহান্নামে এবং নরকে এজন্যই দেবেন, আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এজন্যই যে তাদের অন্তর আছে, অন্তর দ্বারা তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসুরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দ্বারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কান দ্বারা শুনে না। তো এই ধরনের ব্যক্তিদের কে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, তার থেকে অধিক পথভ্রষ্ট। সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াত। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, এত দ্বারা আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেল, যে আপনার চিন্তা ভাবনা করা, বোধগম্যতা, গবেষণা করার আধার হচ্ছে আপনার হার্ট, অর্থাৎ আত্মা। এই আত্মা আপনার এই জন্য এই আত্মার জ্ঞান উপলব্ধি আপনার তিনে নেত্র, আমরা বলে থাকি তিনে নেত্র, একে চন্দ্র, দুইয়ে পক্ষ। তিনে নেত্র, দুই চোখ যদি কারো অন্ধ হয়, আর তিনে নেত্র অর্থাৎ জ্ঞান চক্ষু যদি কারো যদি অন্ধ হয়, তাহলে সে হক পেতে পারে না, সত্যের বাস্তবায়ন করতে পারে না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আমার যেহেতু টাইম আর নাই, মাত্র 4-5 মিনিট টাইম আছে, টাইমের মধ্যে আমি বক্তব্য ইতি করে দেবো, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোন মুসলমান জানে না যে মদ হারাম, নেশা হারাম? কে জানে না যে শিক্ষা করা হচ্ছে কম্পালসারি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে প্রথম ওহী অবতীর্ণ আল্লাহ করেছিলেন, সেখানে ও সর্বপ্রথম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুই পাঠ করো সেই পালনকর্তা নামে যিনি সৃষ্টি করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য শিক্ষা করা কম্পালসারি, অপরিহার্য। তারপরে মুসলিমরা আমরা শিক্ষা থেকে পিছিয়ে কেন? সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আর জেনে রাখবেন, যখন আপনার ওহীর শিক্ষা থেকে, আপনার শিক্ষা থেকে যখন আমরা পিছিয়ে থাকবো, তখন আমাদের দ্বারা আপনার ওই সুদ খাওয়া হবে, আপনার ঘুষ নেওয়া হবে, চুরি করা হবে, ডাকাতি করা হবে, নামাজ পড়া হবে না, সেভাবে রোজা রাখা হবে না, যাকাত দেওয়া হবে না। আপনার যদি নামাজ যদি পড়তে যদি হয়, রোজা যদি রাখতে হয়, যাকাত যদি দিতে হয়, আপনার অন্যায় অশ্লীলতা থেকে যদি বিরত থাকতে হয়, সুদ খাওয়া যদি ছাড়তে হয়, নেশা যদি ছাড়তে হয়, জুয়া লটারি যদি ছাড়তে হয়, এক কথায় শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে যদি বিরত থাকতে হয়, আর আপনার যা আল্লাহ আদেশ করেছেন, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, তার যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সর্বপ্রথমে আপনার যে অন্তর আছে, এই অন্তরে যে মরিচিকা পড়া আছে, এই মরিচিকা আপনার দূর করতে হবে।
আপনার ঘুণে ধরা বাঁশ যেমন কোনো কাজে আসে না, লোহার মতো শক্ত জিনিসকে ও মরিচকে খেয়ে মাটিতে পরিণত করে দেয়। আপনার অন্তর যখন আপনি যখন পাপাচার যখন করেন, অন্তরে কালো দাগ পড়ে যায়, তৎক্ষণাৎ যদি তওবা করেন, পাপ থেকে ফিরে আসেন, তাহলে তা নির্মল হয়। আর যদি পাপের উপরে পাপ করতে থাকেন, তাহলে অন্তরটা মরিচিকে দ্বারা ছেয়ে যায়। ফলে আপনি সত্যকে তখন মিথ্যা সাব্যস্ত করতে দ্বিধাবোধ করবেন না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা এজন্যই সর্বপ্রথমে নামাজের নির্দেশ দেননি, সর্বপ্রথমে মদ জুয়া খেলতে নিষেধ করেননি। ক্রমান্বয়ে স্তর বাই স্তর ধীরে ধীরে এগুলো সবের নির্দেশ দিলেন, এগুলোর ভালো কাজে নির্দেশ দিলেন, অসৎ কাজে বাধা প্রদান করলেন, ধীরে ধীরে সব কিছু বললেন। কিন্তু সর্বপ্রথমে আল্লাহ তাআলা আপনার জ্ঞানের আলোটা অন্তরে জ্বাললেন। প্রথমে বললেন শিক্ষা অর্জন করো। এর মাধ্যম দিয়ে হলোটা কি, যে মানুষগুলো সদা সর্বদা আপনার নারী প্রথিত করত, নারীদের প্রথিত করা তো দূরে কথা, অসম্মান পর্যন্ত করতো না, যে মানুষগুলো সদা সর্বদা মদে ডুবে থাকতো, সময় নাই শুধু একটা উদাহরণ দিই, যে মানুষগুলো সদা সর্বদা মদে ডুবে থাকতো,